অন্যদিকে আধার থেকে ভোটার সর্বত্রই জাল চক্রের রমরমা। এবার ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির অভিযোগ হাওড়ায়। অভিযুক্ত খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনার নেপথ্যে বড় মাথা থাকার সম্ভাবনা, অভিযোগ বিজেপি। পাসপোর্ট আধার কেলেঙ্কারির পর এবার জাল জন্ম শংসাপত্র তৈরির অভিযোগ। হাওড়ার ডোমজুড়ে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি ব্যবসা। রীতিমতো সাইবার ক্যাফে খুলে রমরমিয়ে জাল শংসাপত্র তৈরির কাজ করছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। সেখান থেকেই সন্তানের জন্ম সার্টিফিকেট তৈরি করান কেশবপুর গ্রামের বাসিন্দা শেখ হাফিজুল। রবিয়াল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমাকে বললো যে 3000 টাকা খরচা, তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেবো। কিন্তু সেই সার্টিফিকেট দেখিয়ে আধার কার্ড তৈরি করতে গিয়েই মাথায় হাত। আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম, বলছে যে এটা জাল, এই সার্টিফিকেটটা নিয়ে, এই জন্ম সার্টিফিকেট নিয়ে তোমার বাচ্চার আধার কার্ড হবে না। হাফিজুলের সঙ্গেই সন্তানের জন্ম সার্টিফিকেট কুড়িয়েছিলেন কাদের গায়েন। শংসাপত্র জাল হওয়ার আশঙ্কায় ভুগছেন তিনিও। 1,500 টাকা দিবে, আমি তোকে করে দেবো। এটা আমি 1,500 টাকা দিচ্ছি, 1,500 টাকা দেওয়ার মাধ্যমে ও করে দিয়েছে। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। চাপের মুখে ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা। আধার কার্ডে আমি অ্যাপয়েন্টমেন্ট করি, নতুন আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করি, ডকুমেন্টস থাকলে তবে, নাহলে আমি এমনিভাবে কোনো কাজ করি না। কাজগুলো হয় যেখানে আনলিগাল কাজ, আমি একটা কিছু করি না। এ ব্যাপারে সমস্ত দায় ঝেড়ে ফেলেছেন তৃণমূল ব্লক সভাপতি। নিশ্চিত প্রশাসনের মতো দেখবে। আমাদের কাছে আমাদের কাছে খবর এলে আমরা দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে। ঘটনার কথা জানাজানি হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই চক্রে কোনো বড় মাথা জড়িত বলেই আশঙ্কা বিজেপি নেতার। 3,000 4,000 টাকা নিয়ে বার্থ সার্টিফিকেট বিলি করছে একজন তৃণমূলের প্রধানের সদস্য। এটা তৃণমূল সহযোগিতা, এমএলএ এমপি সহযোগিতা ছাড়া হয় না। কোথাও পয়সার বিনিময়ে জাল আধার, কোথাও বা জন্ম সার্টিফিকেট। সর্বত্রই অভিযুক্ত তৃণমূল নেতারা। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতেও কি দেশ নিয়ে এতটুকুও ভাবিত নয় শাসক দলের নেতারা? রিপাবলিক বাংলা। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, বেড়েই চলেছে অনুপ্রবেশের সংখ্যা। তার মধ্যেই এ রাজ্যে রমরমিয়ে চলছে জাল আধার কার্ড। হ্যাঁ দাদা, ঠিক শুনছেন। টাকা ফেললে পুরো ফেলো করি মাখো তেলের মতো মিলছে হাতে গরম পরিচয়পত্র। আবার কোথাও বা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আধার কার্ড। এই জটিল পরিস্থিতিতেও কেন টনক নড়ছে না রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার, তৃণমূল সরকারের? দেখুন। বাংলাদেশে ক্রমাগত হিংসা হানাহানির জেরে সতর্ক এপার বাংলা। সে দেশের জেল থেকে ছাড়া পেয়েছে কুখ্যাত জঙ্গিরা। বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। এরই মধ্যে বাংলার বিভিন্ন জায়গায় জাল আধার কার্ডের পর্দাফাঁস। টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির অভিযোগ। মাত্র 380 টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে আধার কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ। দায়ে পড়ে সেখানেই ভিড় জমিয়েছিলেন ভুক্তভোগীরা। মানে পরশুদিন এসেছিলাম, দি বললো আজকে হবে, কার রাতে ফোন করে ডাকলে দেওয়া হলাম। এখন ওই জন্য সব মানে একটা টোকন দিয়েছে, টাকা জমা নিল, দিয়ে পুলিশ চলে এলো। আদৌ এইভাবে কি আধার সংশোধন করা যায়? প্রশ্ন তুলছেন স্থানীয়রা। খবর পেতেই সেন্টারটি বন্ধ করে দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় আধার কার্ড তৈরির মেশিন, নগদ টাকা এবং ল্যাপটপ। সেন্টার চালানোর অভিযোগে সহদেব বিশ্বাস ও রাজেশ শেখ নামে দুজনকে জেরা করছে পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কায় চাঞ্চল্যকর অভিযোগ। গঙ্গার ধার থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। শুক্রবার ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় জাফরগঞ্জে। বর্তমানে যে কোনো সরকারি ক্ষেত্রে আধার কার্ড ছাড়া পরিষেবা মেলে না। সেখানে এ ধরনের গাফিলতিতে স্তম্ভিত স্থানীয়রা। আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান ধরতে হচ্ছে, কত টাকা দিয়ে খরচা করছে, তাও পাচ্ছে, অনেকে হচ্ছে না, ডুপ্লিকেট পাচ্ছে, অরিজিনাল আধার কার্ড পড়ে আছে। এটা সত্যি, এইটা মানে প্রশাসনকে বলবো, এটা যারা এ করে গাফিলতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক। শুধু আধার কার্ডই নয়, পাসপোর্ট নিয়েও ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ। টিটাগড় পোস্ট অফিসে উদ্ধার পাসপোর্ট। পোস্ট অফিসে উদ্ধার 50টি পাসপোর্ট।
পাসপোর্টগুলি তেহট্টের বাসিন্দাদের। থানায় অভিযোগ দায়ের পোস্টমাস্টারের। তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। একদিকে যখন এপার বাংলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে, তখনই রাজ্যের দিকে দিকে উদ্ধার পাসপোর্ট, আধার কার্ড। তবে কি রাজ্যবাসীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ তৃণমূল সরকার? রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর, কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। আর শুরুতেই বাংলার খবর আপনাদের দেখাবো। সব থেকে বাংলার খবর, বড় খবর, দিকে দিকে আবাসে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। এবার বীরভূমের সাঁইথিয়ায় আবাস দুর্নীতির প্রতিবাদের নামে বিজেপির বিডিও অফিস বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি, বিডিও অফিসের সামনে বিজেপির অবস্থান, সব মিলিয়ে দিনভর উত্তপ্ত রইল সাঁইথিয়ার বিডিও অফিস চত্বর। দেখুন। বিজেপির কর্মসূচি ঘিরে তুলকালাম। সাঁইথিয়া বিডিও অফিসের সামনে উত্তেজনা, পুলিশ বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। আবাসে বঞ্চনার অভিযোগে বিডিও অফিসে স্মারকলিপি প্রদান কর্মসূচি চালায় বিজেপি। মিছিল বিডিও অফিস যেতেই ধুমধুমার হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, তাতেই বাধে তুলকালাম। এখানে কিন্তু ব্যারিকেড করা ছিল, পুলিশ যখন ব্যারিকেড করে রেখেছিল, কর্ডন করে রেখেছিল, সেই জায়গায় বিজেপি নেতা কর্মীরা কিন্তু ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। বিডিও অফিসের বাইরে চলে লাগাতার স্লোগান। বিডিও অফিসের এক কর্মীর সঙ্গে তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ধ্রুব সাহা। বিডিও রারতালি যেভাবে বিজেপির জেলা সভাপতির জেলা নেতৃত্বের সাথে ব্যবহার করেছেন, তাতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। প্রথম নয়, বিগত দিনেও আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম সেখানে। এখানে বিডিও সাহেবের কাছে, এনার আগে যিনি বিডিও ছিলেন, তার আগে যিনি বিডিও ছিলেন, এই ছেলেটি প্রত্যেকবার ডিস্টার্ব করেছে এবং এ হচ্ছে তৃণমূলের একদম ঘরের ছেলে। বিডিওর কাছে বঞ্চিতদের নথি সহ ডেপুটেশন জমা দেন ধ্রুব সাহা। যারা তিরপলের নিচে বাস করে, যারা মাটির ঘরে বাস করে, তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে 2225 জনের তালিকা, যে হতদরিদ্র গরিব মেহনতি মজদুর মানুষ, তাদের বাড়ি দিতে হবে, তাই বলার জন্য এসেছিলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হলো। তো সেখানে যে মেন লিস্ট, সেই লিস্টের বাইরেও অনেকে বাদ রয়ে গেছে, তারা আজকে আমার কাছে জমা দিল। দিকে দিকে আবাসের বঞ্চনার অভিযোগ। এই আবহে আবাসের ঘরের প্রথম টাকার কিস্তি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই টাকা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাবে তো? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।